ইতিপূর্বে যত নবী রাসূল ছিল প্রত্যেক নবী রাসূলের উম্মাহ নির্দিষ্ট দিনে তারা ঈদ বা আনন্দের দিন উদযাপন করত। একইভাবে যখন কিছু মানুষ মুসলিম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পর তিনি দেখছেন যে তারা নওরুজ এবং মেহেরজাহ 2 দিন উৎসব পালন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তোমরা না মুসলিম হয়েছ, জাহিলি যুগের উৎসবগুলো এখনো ছাড়তে পারোনি? তখন বলছেন, রাসূল আমাদের তো মন চায় একটু আনন্দ করি, তো আপনি আমাদের আনন্দের দিন দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, সেই বুখারীর হাদিস, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। আল্লাহ তোমাদের নওরুজ এবং মেহেরজাহ এই দুইটাকে পরিবর্তন করে 2টা আনন্দের দিন দিয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। বিশেষ করে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যেদিন তারা ওই যে নৌকা থেকে তারা পরিত্রাণ পেয়েছিল, অর্থাৎ অন্য কওমরা ধ্বংস হয়েছিল, এই দিন তারা আনন্দের দিন বা ঈদ উদযাপন করত। এরপরে বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের কওমের লোকেরাও তারা নির্দিষ্ট একটা দিনে তারা ঈদের দিন পালন করত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা তো আমরা যে দিনটা পালন করি এই দিনটাতেই পালন করত। নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা একইভাবে নির্দিষ্ট দিনে তারা আনন্দের দিন পালন করত। অর্থাৎ প্রত্যেক নবী রাসূল তাদের জন্য নির্দিষ্ট কিছু দিন ছিল যে দিনে তারা ঈদ বা আনন্দের দিন উদযাপন করত। তবে সে আনন্দের ধরন ছিল ভিন্ন, তারা আনন্দ কিভাবে উদযাপন করত, কি পদ্ধতি ছিল, সেটা তাদের ভিন্ন ধরনের ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ঈদটা শুধু আমাদের তোমাদের জন্য শুধু ঈদ দেই নাই, বরং এই ঈদের মাধ্যমে তোমরা যে ইবাদত করবা, যে আমলগুলো করবা, প্রত্যেকটা তুমি যে আনন্দ করবা, তুমি যে কুরবানি করবা, তুমি যে কুরবানির পশুর গোশত খাবা, এটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 22 নং সূরা হজ্জের 67 নম্বর আয়াতে বলছেন, লিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাহু, আমি প্রত্যেক উম্মার জন্য নির্দিষ্ট শরীয়ত দিয়েছি, শরীয়তের কিছু বিধিবদ্ধ বিধান দিয়েছি যেগুলো তাদের জন্য পালন করা আবশ্যক করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে আবারও বলছেন 34 নম্বর আয়াতে যে আল্লাহ কেন দিয়েছে এই বিধানগুলো, বিশেষ করে কুরবানির বিধান কেন দিয়েছে। আল্লাহ বলছেন, অলিকুল্লি উম্মতি জাআলনা মানসাকা, আমি আমার উম্মতের জন্য, এর আগের আয়াতে কিন্তু আল্লাহ বলেছে মানসাক, কিন্তু ওই মানসাক মানে শরীয়ত মানে ইসলামকে বুঝিয়েছে, কিন্তু এই মানসাক মানে কোরবানিকে বোঝাচ্ছে যে আমি আমার উম্মত জন্য, জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? লিয়াযকুর ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহ জিকির আজকার করতে পারে, আর আল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করতে পারে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে বিশাল বড় বড় পশু পাখি দিয়েছিলাম, এই পশু পাখিগুলো আমি আল্লাহ তাদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেছে, এই যে আমরা যে কোরবানি করি, একটা গরু, বিশাল বড় গরু, একজন মানুষের পক্ষে কি ওইটাকে জবাই করা সম্ভব? আপনি দেখবেন যে আমরা যারা কোরবানি করি অথবা কোরবানির গোশত কাটা বাছা করি, তারা কিন্তু সারা বছরে এই কাজের সাথে অধিকাংশ মানুষ জড়িত না, কিন্তু এরপরেও দেখবেন যে আল্লাহ সহজ করে, দেখবেন যে কোরবানিতে যত দুর্ঘটনা ঘটে, এর চেয়ে মানুষ স্বাভাবিকভাবে পশু জবাই করতে গেলে বেশি দুর্ঘটনা ঘটে। এর কারণ কি? আল্লাহ পশুকেও ইলহাম করে দিয়েছে যে আমি তো তোমাকে আমার জন্য, আমার রাহে কোরবানির জন্য তোমাকে সমর্পণ করেছে, অতএব তুমি তাদের অনুগত হয়েছে। দুই